নমস্কার বন্ধুরা, আজ সবার সঙ্গে শেয়ার করব বকুলকুলি পিঠের রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি পিঠেগুলো তৈরি করার জন্য এখানে নিলাম নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর নিলাম পরিমাণ মতো চিনি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন বন্ধুরা, এবার নিলাম পরিমাণ মতো ময়দা। চিনি, ময়দা আর নারকেল একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু বন্ধুরা হাত দিয়েই করতে হবে। এই পিঠেগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হয়। আপনারা এভাবে না খেয়ে থাকলে একদিন ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি একটু সময় নিয়ে ভালো করে এই মাখনটা মেখে নিয়েছি সুন্দর করে। এবার পিঠেগুলো তৈরি করে নেব। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করি। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি আজ প্রথমবার দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে বন্ধুরা আপনি দেখতে পারবেন। যে কোনো পিঠে বানানোর কাজটা একটু সময় নিয়ে এবং হালকা হাতে করতে হয়, তাই এই পিঠেটাও খুব একটু সময় লাগবে। আর একটু হালকাভাবে ঠিক চেপে চেপেভাবে করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিলাম। এবার পিঠেগুলো একটু ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম। এবার পিঠেগুলো ভেজে নেব। খুবই সিম্পল একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু পিঠেগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই পিঠেগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে বন্ধুরা। মিডিয়াম আঁচে এভাবে সবগুলো পিঠে আমি ভেজে নেব। এই পিঠেগুলো তৈরি করার সময় চিনি, নারকেলটা একটু বেশি দেবেন আর ময়দার পরিমাণটা খুবই অল্প দেবেন। যতটুকু প্রয়োজন আঠালো ভাবের জন্য ঠিক ততটুকু ময়দাই ব্যবহার করবেন, তাহলেই পিঠেগুলো খুব খেতে টেস্টি লাগবে। এই পর্যায়ে এসে যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের একটা কমেন্ট দেখে আমার মনে অনেকটা উৎসাহ জাগে পরবর্তী ভিডিও বানানোর জন্য। দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি। এই পিঠেগুলো একটু মচমচে হয়, খেতে ভালো লাগে। একটু আওয়াজটা আপনাদের শুনিয়ে দেব, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।